ছাব্বিশে কি চান? ছাব্বিশে আপনারা যেটা চাইবেন সেটাই তো হবে। আপনারা কি চাইছেন আবার ভোট দিয়ে ধর্ষক করে, আবার ডাকাত করে, আবার চোর করে? আপনারা কি চান না সুস্থভাবে নির্বাচনটা হোক, সুসম্মানের সহিত নির্বাচন হোক, মানুষগুলোকে আমরা ভোট দিই? সেটাই চান, সবাই মিলে চান না? আবার পাল্টে দিই একটা, আমাদের প্রভুজি যে কালে আসছেন একটা বার্তা নিয়ে, পাল্টে দিই না বাংলাটাকে, নতুন করে একটা বাংলা সৃষ্টি হোক না, যে বাংলায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল আবার জন্ম হবে, সেই মা আবার হোক না, সে বাবা আবার আসুন না ফিরে ধান স্মৃতির এই বাংলায় মানুষ হয়ে, হয়তো শঙ্কু চেল নালে ছালে খেলে বেসে, নয়তো ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে আবার আসুন না। কেন তাড়িয়ে দিচ্ছে না বাংলা থেকে? কেন মা গুলো বাড়ি ঢুকছে না? কেন রাত্রি কাজ শেষে বাড়ি ফিরছে না? কেন আমার সন্তানকে হাসপাতালে ডাক্তার পড়াতে গিয়ে কলেজে পড়ে তাকে আমি ফিরে পাবো না? আমার কি অধিকার নেই? ভারত মায়ের কি অধিকার নেই? কত কাঁদবে, কত দিনের পর দিন, রাতের পর রাত, কত মানুষ আর কাঁদবে বলতে পারবেন আপনি? পশ্চিমবাংলার ইয়াং জেনারেশনকে একমাত্র পঙ্গু করে দিয়েছে, তাদের মেরুদণ্ড নেই, তারা ঘরের ভেতরে ঢুকে তার মা বাবারে ভিক্ষা করে ছেলেগুলোকে খাওয়াচ্ছে, বাচ্চাদের ছেলেগুলো তো পারে না সম্মানের কাছে ভিক্ষা করতে। কবে কবে পাবে এটা? আমাদের বাংলায় কবে কর্মসংস্থান হবে? কবে দুবেলা দুমুঠো করে খেতে পাবে? কবে মাথা উঁচু করে বাঁচবে? বলুন না একবার, আপনারা বলুন না কবে বাঁচবে সেটা, কবে আমরা দেখতে পাবো? আমাদের কোনো দাবি নেই, শুধু সুস্থভাবে আমরা সমাজে বেঁচে থাকতে চাই, জীবন যাপন করতে চাই। কারো মা বাবা যেন অনাথ আশ্রমে না থাকে, বৃদ্ধাশ্রমে না থাকে, যেন অনাথ শিশু তৈরি না হয়, এটাই চাই তো বাংলা। ন্যায় নীতি আর আদর্শ নিয়ে যে বাংলা তৈরি হবে, সেই বাংলাটাকে আমরা চাইছি, আর কিছু চাই না দাদা। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবেন? কি বলবো? বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো, দিদি তোমাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। কারণ এই বাংলা চোরগুলোকে তুমি এক জায়গা করে দেওয়ার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি চিনিয়ে দিয়েছো এগুলো চোর, এগুলো ডাকাত, এটা চিনিয়ে দেওয়ার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ দিদি। আর আমাদের মতন এই এক জেনারেশন মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, এর জন্য তোমার কাছে সবে নাই আমার কৃতজ্ঞ, আমার প্রণাম। ভালো করেছো দিদি। তুমি তো জানো না একটা সন্তানের মেরুদণ্ড না থাকলে যে কি করে সমাজে টিকে থাকে, তুমি তো বুঝবে না। কি করে বুঝবে? তোমার তো সন্তান নেই। আজ যদি তোমার একটা ছোট্ট সন্তান থাকতো, তাহলে তুমি বুঝতে সন্তানের কি জ্বালা। কত বাড়ির মা বোন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তোমাদের অত্যাচারে, তোমাদের জজ্জারে, টিএমসির অত্যাচারে, তারা এখানে বাড়ি ফিরে পাবে না দাদা? আপনারা বলতে পারেন কবে ফিরবে? বলুন না একবার, কবে ফিরবে? আর কতজনকে বাড়ি ছাড়া করবে তারা, তাদের অত্যাচারিত, নিপীড়িত, শোষিত যে? এভাবে চায় না জীবন। যদি 26-এ না আসতে পারেন, যদি সুশিক্ষা না আনতে পারেন, তো দেন না পরমাণু বোমা ফেলে এই বাংলাটাকে ধ্বংস করে, এভাবে বেঁচে দুবেলা মরার মতন বেঁচে থাকার চেয়ে মেরে দেন না একবারে।